দাদা আপনি কথা শুনেন না কেন? আপনি পেপার তুলেন না কেন? আমি তো দাঁড়ায় আছি, আপনি পেপার তুলেন তারপরে কাজ করেন। আমাদের তো বলাই আছে পেপার দেওয়া যাবে না। পেপার তুলেন কাকা। এই দেখেন এই যে ঠোঙা, যে এই ঠোঙা ব্যবহার করবে, কালিওয়ালা কোনো কাগজ ইউজ করা যাবে না। জরিমানা সবসময় কেন হবে? সচেতনতাই তো আগে ইম্পর্টেন্ট। এরকম আমি আজকে প্রথম দেখছি, আর এর আগে টিভি নিউজে দেখছিলাম আর কি, সংবাদ সম্মেলনে। অনেক ভালোই লাগতেছে, আরো আদার্স অনেক কিছু কেনার আছে। চাচ্ছি যেন সবাই সচেতন হয়, আমরা ওই টার্গেট নিয়েই এসেছি। সবই খোলা, আমরা আপাতত তাদের জানাচ্ছি একদম প্রথম দিন, রমজানের প্রথম দিন, অনেকে মানুষ জানে না, সেক্ষেত্রে তাদের জানার জন্য, হয়তোবা জানে কিন্তু মানে না, আমরা চাচ্ছি যেন প্রাইমারিলি সবাই যেন সচেতন হয়। আমরা একটা এটা একটা ইনফরমেশন রাখবো যে ওনারা ঠিক মতো এই কাজটা করতেছে কিনা, ওনারা হাইজিন মেনটেন করতেছে কিনা। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করবো ওনাদের সাথে। আমরা যে ওই নির্দেশনাগুলো দিয়ে গিয়েছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই পেপারটা ব্যবহার করতে নিষেধ করেছি ওনাদেরকে। এখন ওনারা যদি এই পেপারটা ব্যবহার না করে, সেই জন্য আমরা এই নির্দেশনাটা দিব আর কি। জরিমানা সবসময় কেন হবে? সচেতনতাই তো আগে ইম্পর্টেন্ট। মানুষ যদি সচেতন হয় তাহলে জরিমানা দিয়ে কি করবেন, তাই না? রমজানে আলাদা করে ডিউটি করা হয়েছে, রোস্টার করা হয়েছে, আর এমনি 365 দিনে আমাদের এই ধরনের কার্যক্রম থাকে। রমজানের জন্য স্পেশাল আমাদের কার্যক্রম রয়েছে এই বিষয়ে। 100 বছর আগের থেকে এটা পুরান ঢাকার, এটা এই চক বাজার। আমি কেনাকাটা করতেছি মিনিমাম 25 বছর যাবত। 25 বছর যাবত আমি কেনাকাটা করতেছি এখানে। আমি নিলাম এটা সমুচা নিলাম, তারপরে নিমক করা নিলাম বোম্বে, আমি ব্র্যান্ডের কোম্পানি নিলাম। আর এখানে যা দেখতেছেন সব খাবার উন্নত মানের। খোলা থাকলেও এদের খাবার কোনো ঝামেলা নেই, সব আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে। যা দেখতেছেন সবই বিক্রি হয়ে যায়, কোনো জিনিসই থাকে না। আল্লাহর রহমতে সবচেয়ে থেকে জনপ্রিয়তা আপনার যে ভাপের পোলা খায়, যে বড়, এটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা। মশলা আছে ওইটা স্পেশাল ভাবে নিজেরা তৈরি করে, কইরা ওইটা ওই সাথে মিলায় দেয়, ওটা মুড়ির সাথে মিলালে অনেক টেস্টি হয়। আমাদের মূলত সতর্ক করা এবং সচেতন করা, দুইটা কাজই আমাদের একসাথে চলবে। হ্যাঁ, আমরা র্যাপিং পেপার সাথে নিয়ে আসছি, যাদের খাবার খোলা আছে তাদের ওগুলো ঢেকে দেওয়ার ব্যবস্থা করবো, এবং নেক্সট টাইমে আমরা আবার এসে দেখবো যে তারা আমরা যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেভাবে তারা কাজগুলো করছে কিনা। হ্যাঁ, এখন আমরা যারা ভোক্তা, এখন যে বিক্রি করতেছে আসলে কন্টিনিউয়াস এটার মনিটর করা ওইভাবে কিন্তু সম্ভব না। কাজে আমরা যারা ভোক্তা আছি আমাদেরও কিন্তু কেনার সময় একটু সচেতন হতে হবে যে আমি যে জিনিসটা কিনলাম সেই জিনিসটা কতটা সেফ, কতটা নিরাপদ, এবং সেটা অবশ্যই আমাকে পর্যবেক্ষণ করে তারপরে কিনতে হবে। এবং আমাদের পক্ষ থেকে যাতে এটা বিক্রি না হতে পারে সার্বক্ষণিক আমাদের এটা মনিটরিং আওতাধীন থাকবে। রমজান মাসে আমরা কন্টিনিউয়াস থাকবো। নামটা যদি বলতেন। আমি অমিতাভ মণ্ডল, আমি অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।